আমি যতদিন বিধায়ক আছি গরিব মানুষের সরকারি ঘর পাইয়ে দেওয়ার নামে কোনো টাকা চাইতে দেব না। কেউ যদি সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করে সেটা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আজ আলগাপুর ব্লকে উপস্থিত হয়ে এই কড়া বার্তা দিলেন আলগাপুর কাটলিছড়া সমষ্টির মাননীয় বিধায়ক জুবায়ের আনাম মাজুমদার। সরকারি আবাসন প্রকল্প নিয়ে অনিয়ম ও কমিশন চাওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, গরিব মানুষের জন্য সরকার যে ঘর দেয় সেটা তাদের অধিকার। সেই অধিকার নিয়ে কোনো ধরনের খেলাধুলা বা অনিয়ম মেনে নেওয়া হবে না। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলেও জানান তিনি। পাশাপাশি সমষ্টির বিভিন্ন রাস্তা, সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কাজ যেগুলো এখনও ধীর গতিতে চলছে সেগুলোকে আরও দ্রুত ও শক্তিশালীভাবে বাস্তবায়নের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলেন বিধায়ক। আসসালামু আলাইকুম ও নমস্কার। আজকের বড় খবর নিয়ে আমরা হাজির। বিস্তারিত সমস্ত আপডেট জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। প্রথমেই নারায়ণপুর হাসপাতালে নতুন প্রধান গেটের শিলান্যাস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হন বিধায়ক জুবায়ের আনাম মাজুমদার উইথ টিম ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে হাসপাতালের উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা আরও শক্তিশালী করা এবং সাধারণ মানুষের চিকিৎসা সুবিধা উন্নত করার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি হাসপাতাল পরিদর্শনের সময় রোগীদের খোঁজ খবর নেন বিধায়ক এবং চিকিৎসক ও মেডিকেল টিমের সঙ্গে মতবিনিময় করেন। তিনি আশ্বাস দেন, ভবিষ্যতেও হাসপাতালের উন্নয়নের কাজ আরও শক্তিশালীভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে। এরপর সরাসরি মোহনপুর হাসপাতাল পরিদর্শন করেন বিধায়ক জুবায়ের আনাম মজুমদার। সেখানে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং হাসপাতালের বর্তমান পরিস্থিতি নিয়ে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে আলোচনা করেন। অন্যদিকে আলগাপুর মইনুল হক সায়েন্স কলেজে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে সময় কাটান বিধায়ক জুবায়ের আনাম মজুমদার। কলেজের অধ্যক্ষ, শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও ছাত্রছাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। শিক্ষাক্ষেত্রকে আরও শক্তিশালী ও আধুনিক করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন বিধায়ক জুবায়ের আনাম মজুমদার। এদিকে আলগাপুর ব্লকে এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত হয়ে উন্নয়ন খণ্ডের কর্মকর্তাবৃন্দ, গ্রাম পঞ্চায়েত প্রতিনিধিগণ ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আগামী দিনের উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে দীর্ঘ আলোচনা করেন বিধায়ক। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, সমষ্টির বিভিন্ন এলাকায় যেসব রাস্তা, সরকারি প্রকল্প ও উন্নয়নমূলক কাজ এখনও ধীরগতিতে চলছে সেগুলোকে আরও দ্রুত, সুশৃঙ্খল ও শক্তিশালীভাবে বাস্তবায়নের জন্য প্রশাসনকে একযোগে কাজ করতে হবে। পাশাপাশি সাধারণ মানুষের কাছে সরকারি সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়ার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয় সভায়। এছাড়াও লালা ব্লকে এক যৌথ আলোচনা সভায় উপস্থিত হন বিধায়ক জুবায়ের আনাম মজুমদার উইথ টিম ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম। সেখানে বিডিও, ইঞ্জিনিয়ার, জিপি সেক্রেটারি, জিআরএস, পঞ্চায়েত প্রতিনিধি ও বিভিন্ন বিভাগের আধিকারিকদের সঙ্গে গ্রামাঞ্চলের উন্নয়নমূলক কাজ নিয়ে দীর্ঘ আলোচনা হয়। বিধায়ক স্পষ্টভাবে জানান, বিভিন্ন সরকারি প্রকল্প, রাস্তা নির্মাণ, পানীয় জল ও অন্যান্য উন্নয়নমূলক কাজ যাতে আর বিলম্বিত না হয় সেজন্য প্রশাসনকে আরও দায়িত্বশীলভাবে কাজ করতে হবে। তবে দিনের সবচেয়ে হৃদয় বিদারক ঘটনা ঘটে জানকী বাজার এলাকায়। বিদ্যুৎ বিভাগের চরম গাফিলতির অভিযোগে এক যুবকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে। জানা যায়, বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন না করেই গাছের ডাল কাটার কাজ চলছিল। সেই সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান এক যুবক। ঘটনাকে কেন্দ্র করে কান্না, উত্তেজনা ও ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় মানুষজন। ঘটনার সময় বিধায়ক জুবায়ের আনাম মাজুমদার লালা ব্লকের এক গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন। ঘটনার খবর পাওয়ার পর একাধিক ফোন আসতেই তিনি দ্রুত ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হন। পরে জানকী বাজারে পৌঁছে সাধারণ মানুষের পাশে দাঁড়ান বিধায়ক জুবায়ের আনাম মাজুমদার উইথ টিম ইউথ কংগ্রেস প্রেসিডেন্ট শহীদুল ইসলাম। এরপর ঘটনাস্থলে উপস্থিত হন জেলা পরিষদ সদস্য আফতাবউদ্দিন লস্কর সহ বহু স্থানীয় মানুষ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু হয়। সাধারণ মানুষের সঙ্গে প্রায় 5 ঘণ্টা ধরে আন্দোলন ও প্রতিবাদে সামিল থাকেন বিধায়ক জুবায়ের আনাম মাজুমদার।
তিনি প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হওয়ার দাবি জানান। দীর্ঘ আন্দোলনের পর এপিডিসিএল-এর উচ্চপদস্থ আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছান এবং মৃত ব্যক্তির পরিবারের জন্য 20 লক্ষ টাকা আর্থিক সহায়তার আশ্বাস প্রদান করেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে বিদ্যুৎ বিভাগের গাফিলতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবিও জোরালো হয়ে উঠেছে। কঠিন সময়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে দীর্ঘ সময় আন্দোলনে অংশ নেওয়ায় বিধায়ক জুবায়ের আনাম মাজুমদারকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।